হ্যালো, আসসালামু আলাইকুম। ডিপলি পাইথন প্রোগ্রামিং এ আপনাদের স্বাগতম। আজকের ক্লাস নাম্বার 26। টপিক হচ্ছে গিয়ে ডিকশনারি অ্যাড আইটেম। তো আজকে আমরা দেখব ডিকশনারিতে কিভাবে ডাটাগুলো অ্যাড করতে হয়, কিভাবে আপডেট মেথড ব্যবহার করে ডাটাগুলোকে অ্যাড করতে হয়, তারপরে একাধিক আপডেট মেথডে আইটেম কিভাবে যোগ করতে হয়, তারপরে এক্সিস্টিং কি কিভাবে আপডেট করা হয়, এগুলো দেখব। আজ আজকের ক্লাসটা সব থেকে ছোট ক্লাস। তো চলো শুরু করি। আমাদের প্রথম স্লাইডে আসো, দেখো যেখানে বলা হয়েছে যে অ্যাড ডিকশনারি আইটেম কি। আমরা এর আগেও দেখছিলাম ডিকশনারিতে কিভাবে আইটেম যোগ করতে হয়। এখানে বলছে যে পাইথন ডিকশনারিতে নতুন কি ভ্যালু পেয়ার যোগ করার জন্য নতুন কি ব্যবহার করে ভ্যালু অ্যাসাইন করা হয়। এই যে দেখো একটা উদাহরণ, দেখো এখানে স্টুডেন্ট নামে একটা ভেরিয়েবলের মধ্যে একটা কি নিয়েছি, ডিকশনারি নিয়েছি, যেখানে হচ্ছে গিয়ে নেম নামে একটা হচ্ছে কি আর ভ্যালু হচ্ছে গিয়ে রহিম, আর এজ নামে একটা হচ্ছে গিয়ে কি আর ভ্যালু হচ্ছে গিয়ে 20। এখন যদি আমি হচ্ছে কি বলি যে আর একটা কি নেই, ধরো স্টুডেন্ট নামে একটা সিটি নামে একটা হচ্ছে কি নিলাম এবং তার হচ্ছে ভ্যালু নিলাম ঢাকা। এই যেটা হচ্ছে গিয়ে কি হলো, নতুন ভ্যালু হলো, কি হলো, তৈরি হলো। এটা কি হবে তো জানো, যখন আমি হচ্ছে গিয়ে এই যে প্রিন্ট করবো স্টুডেন্টকে, তখন এই যে সিটি যে কিটা আর আন্ডারে যে ভ্যালুটা আছে, দুটো হচ্ছে কি কি হবে, এই যে ডিকশনারির মধ্যে যুক্ত হবে। এটাই বলছে ওখানে। আর বলছে যে এখানে যে এছাড়াও আপডেট মেথড ব্যবহার করে এক বা একাধিক আইটেম আমরা হচ্ছে গিয়ে ডিকশনারিতে যোগ করতে পারি। হ্যাঁ, তো চলো আমি প্র্যাকটিক্যাল দেখাচ্ছি। এখানে স্টুডেন্ট নামে একটা ভেরিয়েবলের মধ্যে একটা সেট নেব। 20 নিলাম। এখন যদি আমি এখন প্রিন্ট করি, হ্যাঁ এই যে দেখাচ্ছে। আচ্ছা, এর টাইপটাও একবার দেখা যায় এটা ডিকশনারি কিনা। আমি এর আগের ভিডিও হয়তো বা দেখাইছিলাম, তবু আবার দেখাচ্ছি। হ্যাঁ, ক্লাস ডিক্স মানে হচ্ছে ডিকশনারি। এখন দেখো আমি তোমাদের হচ্ছে যেটা দেখাতে চাইছিলাম তা হচ্ছে কি, আমি নতুন কির মাধ্যমে একটা হচ্ছে গিয়ে এখানে ভ্যালু যোগ করব। ধরো তাহলে কি করতে হবে, প্রথমে হচ্ছে গিয়ে এইভাবে তো দিলে হবে না যে সিটি নিলাম, নেওয়ার পর হচ্ছে গিয়ে দিলাম সমান দিয়ে বললাম যে ঢাকা। এটা হবে না, তখন এটা তো হলো না, মানে এটা কার আন্ডারে সেটা তো বললাম, মানে বললাম না। এই জন্য আমাদের হচ্ছে গিয়ে আমাদের এখানে বলতে হবে যে এই এটা হচ্ছে কার আন্ডার, কোথায় বসবে, এই যে স্টুডেন্ট নামে যে ভেরিয়েবল তার মধ্যে বসবে। তো এখানে দিতে হবে স্টুডেন্ট, তারপরে স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে সিটাকে ঢুকিয়ে দিতে হবে। হুম, এখন বোঝা গেল যে স্টুডেন্ট নামে যে ভেরিয়েবলের মধ্যে যে যে ডিকশনারিটা আছে তার মধ্যে যে আমি হচ্ছে কি হিসাবে দিলাম হচ্ছে সিটি ঢাকা, আর হচ্ছে ভ্যালু হচ্ছে গিয়ে ঢাকা। এখন যখন রান করবো তখন অ্যাড হবে। দেখো এই দেখো সিটি হিসাবে ঢাকা ঢাকা হচ্ছে গিয়ে যোগ হয়েছে। হ্যাঁ, এখন এটা গেল হচ্ছে গিয়ে একটা আইটেম এভাবে যোগ করতে পারি। এ- আবার হচ্ছে গিয়ে পরের আমাদের স্লাইডে বলা হয়েছিল কি, যে আপডেট মেথড ব্যবহার করে আইটেম যোগ করা। তো এটাও জাস্ট সেম প্রসেস আমি এখানে দেখাচ্ছি। জাস্ট এখানে কি করতে হবে, স্টুডেন্টটাকে তো নিতেই হবে, এটা তো যেহেতু ভেরিয়েবল না হলে তো আর হবে না। তার কারণ এটা মানে বোঝাচ্ছে যে এর আন্ডারেই আমাদের হচ্ছে যোগ করতে চাচ্ছি। আপডেট আপডেট মেথডটা কল দেওয়ার পর এটা হচ্ছে গিয়ে যেহেতু আমরা যোগ করব, এই জন্য হচ্ছে কি যোগ করব, ডিকশনারি যোগ করব। ডিকশনারি হচ্ছে গিয়ে ইয়া কি, সেকেন্ড ব্র্যাকেট, তো এখানে সেকেন্ড ব্র্যাকেটটা দিতে হবে। সেকেন্ড ব্র্যাকেটটা দেওয়ার পর কি এবং ভ্যালু যোগ করতে চাচ্ছি, দুইটা আইটেম। হুম, ধরো এখানে আমি যোগ করব ফ্রেন্ড, যোগ করে ফ্রেন্ডস হাসান। হুম, এখন এটা যোগ করলাম। দেখো এটা হচ্ছে কি, এখন কি হচ্ছে, আপডেট মেথডের মাধ্যমে কিন্তু আপডেট হবে। এখন যখন আমি রান করব তখন দেখো এই যে ফ্রেন্ডস হাসান যোগ হয়েছে। হুম, এখন উম, আবার হচ্ছে কি, এটা কিন্তু আমরা কি একটাই শুধু আইটেম যোগ করতে পারবো আপডেট মেথডের মাধ্যমে, না।
আমরা অনেকগুলো জিনিস এখানে এখন কমা দিয়ে আমরা আরো আহ, আহ, যোগ করতে পারবো কি এবং ভ্যালু। ধরো এটা তো দেখা যায় কি দেওয়া যায়, যেমন ফ্রেন্ডস এজ দেওয়া যায়, দিলাম ধরো 22। এই যে একাধিক হচ্ছে গিয়ে আইটেম এখানে যোগ হলো না। এখন দেখো আমি ডান করব। এই দেখো ফ্রেন্ডস এজ 20 দেখাচ্ছে। আমরা এইভাবে কিন্তু আপডেট মেথড ব্যবহার করে শুধু একটা আইটেমের না, অনেকগুলো আইটেম এখানে যোগ করতে পারি। এখন তো এক্সিস্টিং ভ্যালু হচ্ছে চেঞ্জ করা, ধরো এখানে সিটি আছে, হচ্ছে কি সিটি দেওয়াই আছে, তার মানে এখানে ধরো এজটা তো দেওয়া আছে তাই না, আমি হচ্ছে কি এখানে 20 আছে, আমি এখানে 21 করব। জাস্ট এখানে কি করতে হবে আমাকে, এই যে কার আন্ডারে আছে এই যে এজটা স্টুডেন্ট নামে ভেরিয়েবলে, তো আমাকে প্রথমে কি করতে হবে স্টুডেন্ট নামে যে ভেরিয়েবলটা আছে তাতে নিয়ে তারপরে কি করতে হবে ডট দিয়ে এখানে আমাকে, সরি, স্টুডেন্ট নামে নেওয়ার পর আমাকে স্কোয়ার ব্র্যাকেট দিয়ে এই এসটাকে নেওয়ার পর এখানে আমি কি করব, স্টার এখানে তো এটা এখন এখানে আমি 21 করব, আছে 20, এখন 21 হলো। এটা মানে কি, যদি এই এজটা যদি এই ডিকশনারির মধ্যে থাকে, এখানে যে ভ্যালুটা আছে সেটা হচ্ছে সেই ভ্যালুটা আপডেট হবে, আর যদি না থাকে, যদি এই এজটা যদি এখানে না থাকতো তো এজটা এখানে তার যোগ হইতো। এর আগে আমরা দেখলাম না যে সিটিটা এখানে ছিল না, সিটি কি এবং ভ্যালু এখানে যোগ হয়েছে। যদি এখানে সিটি দেওয়া থাকতো হচ্ছে কি রংপুর, তাহলে কি হতো সিটিটা এখানে যেখানে যেটা দিছে ঢাকা সেখানে ওই সিটিটা তো ওখানে আসেই, যা সেখানে রংপুরে যাওয়া হচ্ছে আপডেট হয়ে হচ্ছে হতো কি ঢাকা। একই প্রসেস, এই দেখো রান করলাম, এখানেও সেম একই দেখাবে। এই দেখো এখানে দেখাচ্ছে 21। হুম, এই যে এজ 21। তো এই ছিল আজকের ক্লাস, সবাই ভালো থাকো, দেখা হবে নেক্সট ক্লাসে।